সুরজ ভাই ই করো লিকের করা করিয়ে সুন্দরভাবে 1 কাপ চা বানাও। লিকের করা হইবে না পাতলা হইবে এটা বিষয় না, বিষয়টা টাহাস তো তাই আমি পুরুষ হলো আমার টাহা থাকবে না, এটার আবার কেমন কথা? এতদিন তুই যখন বাইক খেয়েছো তখন কি তুই পুরুষ আসিলি না? তখন কি তুই অন্য কিছু আসিলি? এটা কেমন কথা? তুমি বেনিহালি জেন্ডার লইয়ে লাড়ালাড়ি করো। এখানে জেন্ডার লই লাড়ালাড়ি করার কি আছে? তোর দ্বারা আমি খাতায় 3000 টাকা উপরে পাই, এইটা তুই আগে দিয়ে এলো। তা আগে টাকা কি আমি দিব না? কবে দিবি টাকা? তুমি টাকা পাবা, তুমি টাকা নেবা, আমি কই না দুলো ভাই মালাসি যাইলে আমি টাকাটা দিয়ে দিব এক লগে। এবারে হন, ওই যে তোর ছোট দুলো ভাই এই বেডারে তোরা সারতে সারতে পাতলা হয়ে লাইছো, লাজ লজ্জা করে না? নিজেরা ইনকাম করে একবার খা, আর এই ধানটা করিস না যে তোরা মরে সোয়া ধরবি। তুমি এমন চিন্তা হইল না যে তোমারে সুমু, তোমারে সোয়ার রুচি আমার নাই, আর যে সময় তোমারে সোয়ার রুচি হইবে এর আগে যাও আল্লাহ আমার মুখ বুঝতে। এবারে তুই যা, তোর দ্বারা আমার চা বেচার রুচি নেই, পরে আস, যা ঝামেলা করিস না। পরে জানো আবার রুচি হয় না। ওটা তুই যা। রিক্সা আছে, মাস্কটা পরিয়ে লই, এলাকায় বাকি খাইতে খাইতে একটা অন্য রকমের সেলিব্রিটি হয়ে গেছে। এইখানে পরিবেশটা আমার খুব ভালো লাগতেছে, ভালো বাতাস, হাঁটতেছি যে একটা ফিল পাইতেছি শরীরের ভিতরে। ফিল আছে না আমনে আছে না আমনের ই লইয়া তোর ভাই আমি বিষয়টা বুঝলাম না। বুঝছেন আপনি আইসেন বিমানবন্দর আই আমার একটা ফোন করবেন, আমি এদিকে একটা এসি গাড়ি ফোন দিয়ে রাখছি, আমি আপনার যাই লই যাবো, কিন্তু আপনি আইয়ে ফোন না দিয়ে একটা বাসে উঠে ঠন ঠন করে 8টা আই পড়ছেন। রুবেল ভাই আমার তো বিমান 1 ঘন্টা আগে চলে আসছে, তাহলে আমি ওখানে একলাটা কি করবো? এখন শোনেন যাই যে হোক এলাকায় কিন্তু আমাদের একটা নাম হইছে, আপনি বিদেশ থাকেন মালয়েশিয়া থাকেন এলাকার সবাই জানে। এখন এই যাওয়ার পর কিন্তু মানুষজন আপনার দেখতে আসবে, আসলে পরে আপনি ওই জায়গায় কিন্তু মালয়েশিয়ান কিছু কথা টথা মারতে হইবে, মানুষকে বুঝাইতে হইবে আপনার পজিশন আপনার স্তর অনেক উপরে। রুবেল ভাই আপনি যেটা বলতেছেন আসলে মালয়েশিয়া এভাবে ভাবে না উঁচু নিচু নিয়ে, কে কোথায় থাকে, কে উচ্চ পর্যায়ে থাকে, কে নিচু পর্যায়ে থাকে, এটা ওখানে চিন্তা ভাবনা করা কোনো মন মানসিকতাই নাই। শোনেন এসব জিনিস মালয়েশিয়া ভাবেই না, বরং আপনি এই জিনিসটা মাথা থেকে ফেলাই দেন। আচ্ছা চলেন আনেন। আচ্ছা পপায় আওয়ার সময় আইছে, তাহলে আইলেন কে ম্যামেরা? ভালো আছো তুমি? আচ্ছা আলহামদুলিল্লাহ, আনবারে না দুলা ভাই বুঝছো? দাদা বল বল। দুলা ভাই হে আইয়া বিমানবন্দর নামিয়ে ফোন দেবে না? হ্যাঁ না, সে আসছে করছে কি, সে কোনো গাড়ি টাড়ি না লই উঠছে বাসে, বাসে আইছে আমি ফোন দিই ফোন তো ধরে না, ফোন ধরে না, এর তোর সিমের তো আগের এই নাম্বারটা তো নাই, আমি তো ফোন দিই হোয়াটসঅ্যাপে তো ঢুকতে পারি না। আমি কি বলবো, এই বিমান 1 ঘন্টা আগে চলে আসছে, তা আমি চিন্তা করছি এয়ারপোর্টে এই গরমের পিঠে দাঁড়াই থেকে লাভ আছে, এই জন্য মুই আগে চলে গেছি। আচ্ছা থামো, তুমি হারা জানো কিপটামি করলা, আইলে ভাই দেবেন বাবাজি আইছো? ও ভালো আছো? না না থাক থাক, আল্লাহ বাঁচাই রাখো। তোমার শরীর স্বাস্থ্য ঠিক আছে? হ্যাঁ মোটামুটি সুস্থ আছে। আইতে তো কোনো সমস্যা টমস্যা হয় না? না তেমন কোনো সমস্যা। হ্যাঁ সমস্যা নেই, মোর ওই ওই কষ্ট সব মোর হয়েছে। যাও ভাইয়ের গুলোকে তো ভাইয়ের কষ্ট করতেই হয়, তাই আইতে তো কোনো ঝামেলা হয় না। না আচ্ছা আমার শরীর ভালো আছে তো? আছে আলহামদুলিল্লাহ, আমার শরীর ঠিক আছে, আর তুমি তো ভালো আছো আমি দেখেই বুঝি। হ্যাঁ আসি মোটামুটি। গুরমুজি ব্যথা রে আরতে আরতে বেশি আছে না?
আর চিনি রাস্তার অবস্থা কি খারাপ এর মধ্যে। আগে করলে তাও ওই যে তো ওই বাড়ির দ্বারা মাইক করলে হ্যাঁ পাঠাই দিতাম বা বুকিং আমি তো ওই মাইক্রো লই যাইতেছি। আমার কিন্তু একটা ডাউট আপনাদের ভাইয়া গাড়ি গুড়ি লই যাইবে কিন্তু আমি গরমে আর সহ্য করতে পারি না বুঝলেন মই তো হেল্প নাই আর ভালো লাগে এটা প্রাইভেট কার লই যাও না মুই বেড়াই মোট লই যাইতেছি দেহ পরে ফোন দাঁড়া মুই তো যদি চৌরাস্তার মোড়ে খারাপ হয়েছে এই যে বাইরে পাই না এই যে রিক্সায় গুনতে নামছি। কিট্টু মনের কাম আল্লাহ আছে সই সালামতে এই খুশি হাত পা দাও জামা কাপড় খোলো বাবা একটু একটা কামাই ঘুমাই আছে একটু হাত পা জামাই লই যা গরম পানি করি না পাই দিয়ে ভালো করে ডললিয়া তুই যা এটা তুই নিজে গোসল করাই দিবি না পাই দিয়ে ডললে ভালো করে সাবান দিয়া এইবার গোসল করাই দিবি না আমি ভাই আমি তো পারবো না পারবে তুই যা লগে যা এই এই মানুষটা কষ্ট না থাক পারবে আমি কিছু আছে আমি এ কথা জিজ্ঞাই নি আব্বা আনছে সবাই লোকই আনছে এই ব্যাগ ফুল অন্য জম্মের বার আমি জাগাইতে দিনি সবাই একটা পোলার মাথা খায়। আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে তো সব ঠিকঠাক তবে তুমি জানো যখন যে তুমি আবার খালি কালকে তোমার একটু ঘুমায় নাই খালি ভাবি যে তুমি কোন সময় আবার তোমার কোন সময়টা দেখুন দরজাটা যাই আবার রুমের মধ্যে দরজাটা আই আর রুমের ভালো কথা বলে আনছো কেন এই আমি আচ্ছা তুমি তো আসোই মালয়েশিয়া দেশে না বিদেশ দেয় যে গেবে না যায় জামা কিনে নিয়ে আনছো কিনে দেখো তোমার যা যা দরকার ছিল আমি সবকিছু নিয়ে আসছি আমি জানি তুমি তা নাও আসলে ইদানিং তোমাকে খুব রোমান্টিক মনে হচ্ছে নতুন শাড়ি সেজে আসো তুমি আবার তো হাজবেন্ড নিয়ে দেখো আচ্ছা তুমি তো সেজে গুজে বসে আছো তাই না কিন্তু আমার তো পেট কামড়াচ্ছে জানো খুদায় ও আমার তো মনে হয় না আও খাও আচ্ছা চলো কি খবর সুরজ ভাই জায়গা কি এটা কিনলেন নাই? কি যে কবে আমার কি এই জায়গা কেনার পয়সা আছে 4 দন দিয়ে আর আমি কয় টাকা কামাই এটা হইছে ওই যে বিদেশে আয়ুব বই থাকে না আয়ুব বইরে আমি আর কি কিনে দিলাম তাই এখন আয়ুব বইরে এবার আমি কালকে দেখাইছি যে আপনার অলটা পড়ে গেছে আর ওই মধ্যে ওকা জঙ্গল মঙ্গল হয়ে গেছে আয়ুব বই এবার আমার কইছে কি যে অলটা যে ভাঙি গেছে গেটের হইয়া ওটা ঠিক করতে যা লাগে কয় টাকা লাগ কও সেইটা আমি এবার দেখতে আইছি মূলত যাই ভাই ওটা হইছে আমার বিষয় এখন শোনেন আমি কিন্তু আপনার কাছে যাইতেছিলাম ওই 20 তারিখ থেকে 25 তারিখের মধ্যে হইছে আমাদের সম্মেলন তাই সেখানে তো আমি শক্ত ক্যান্ডিডেট আপনি তো জানেন এলাকায় রাজনীতি করছি আপনারা তো দেখছেন আমাকে এখন ওই আমার যে পোলাপানগুলো আছে ওদের কিন্তু সন্ধ্যার পর প্রতিদিন আপনারা এখানে যাইবে চা খাইবে এখন কয়শো পোলাপান দৈনিক যাইতে রে সেটা তো আমি হিসেব রাখতে পারবো না আর আপনি কাপ দিয়েও তো কুলাইতে পারবেন না কয়টা দিলেন এত আপনি মনেও রাখতে পারবেন না এই জন্য আমি চাইছিলাম কি যে আপনার সাথে আমি কেতলির হিসেবে যাবো বুঝছেন কেতলির হিসেব হয়েছে যে ধরেন আপনি দৈনিক সন্ধ্যার পর কয় কেতলি চা খাওয়াইলেন সেই হিসেবটা হবে আর আপনি কেতলি প্রতি কয়টা নেবেন এই কর বিষয়টা হচ্ছে যদি কেতলির হিসাবটা করি তাইলে এক কেতলি চায় এক কেতলি পানিতে চা হইবে যাইয়া আচ্ছা তাইলে বাইরে তো আমি 500 টাকা বেশি তুমি 350 টাকা দিও না না ভাই 350 না আমার টাকা দেবো আমি 300 আচ্ছা ঠিক আছে দিও আচ্ছা তাই যাও আরে ভাই শোনেন আমরা যদি নেতা হই এ সময় তো আপনাকেও গর্ব করতে পারবেন যে এরা আমাকে ছোট ভাই আমাকে দোকানে আড্ডা মাড্ডা দিয়েছে বোঝেন না ব্যাপারটা ঠিক আছে ভাই তাই কথা কিন্তু ওইটাই রইলো আশা করে দেবো ঠিক আছে ঠিক আছে রাগ করছো জান? আমি আপনার সাথে রাগ করতে পারি বলেন? আপনার সাথে রাগ করা মানায় আমার? দেখো না জান, আসলে ভাইয়া বাসা থেকে বেরোতে দেরি করছে, না হলে তো আমার আগেই এসে পড়তাম জান। তোমার একটা জিনিস বুঝতে হবে, আমি তো একটা মানুষ। আমি যত সময় এই জায়গায় দাঁড়াই রয়েছে, এই জায়গায় যদি একটা বাঁকা কুত্তা এই 1-1.5 ঘন্টা দাঁড়াই থাকতে এই রৌদ্রের ভিতরে জিবরিয়াটা দেরাত বাইরেই যেতে। সরি জান,
আচ্ছা জান, আমরা এখন কোথায় যাব? বেরিবেতে যাব আশুলিয়া। মনসুর ভাই নৌকার সাথে কথা বলছি, আজকে নৌকা ভ্রমণ করবো। দেরি হবে না আসতে? সময় লাগবে কি, যাইতে আধা ঘন্টা, আসতে আধা ঘন্টা, 1 ঘন্টা, আর আমরা ওই জায়গায় ঘুরবো। এদিকে আইতে বাইরে তুই এখন ডক্টর লিখি না জায়গায় ঢুকে লাভ নাই, আমি একসেপ্ট পেশাবের গন্ধ হয়। তুই এখন আল্লাহ কি হলো ভাই ওই একটা এনজিওর ব্যাপারে ওর সাথে আলাপ করতে আসি, 40 দিনের প্রকল্প, আর নামটা ওই জায়গায় ঢুকাই দিতে আসি। 40 দিনের এনজিওর কর্মসূচি, আর এনজিওতে নাম দেওয়া লাগে না, আর কি করা লাগে? আমরা গার্ডিয়ান আছি না, আমি আর বড় ভাই বাইসি আছি না, তোর কি? অবশ্যই আপনার ফ্যামিলিগত বিষয়, তাইলে আর আমি আর না গলাইলাম না। তোরে আমি কমপক্ষে 100 বার মানা করছি তুই ওর লাগে আর মিশমিট হরদারে আবি না, তুই কিন্তু আমার কথা শুনতে আসো না। আমি জানি ফার্দার তোর আর ওর লাগে না দেখি। ভাই এমনি যেমনি যা যাই, আপনার সহি আর কোন সময় পারবো? আমার সই পারবে না মানে? আমার সই পারবে না মানে? কেউ সহি পারবো না ভাইয়া। বাড়ি যা, সোজা বাড়ি গেট। আসতাম রে, ওদিকে গেছ, এদিকে তোর বাড়ি, ওদিকে বাড়ি যেতে পেয়েছেন না? একটা সোমার দেবো, ওদিকে তোর বাড়ি, ওদিকে আমার বাড়ি, এদিকে যা, তোর বাড়ির দিক যা। আমার বাড়ি এদিকে? আবার কথা কও, আবার কথা কাজ সামনে যা। এ তোরে আমি 100 বার কইছি না যে তুই এই স্যামরালা ঘুরবি না? ও দুনিয়ার অসভ্যটা বলাও, গাজা মাজা খাই, তুই জানো কিছু? হাই তুই কি মানিজত খুবই আমার সামনে কমিটি দিয়েছে, তুই এখন এগুলো কি শুরু করছিস এলাকার মধ্যে? আমি আমার চলতে দিবি না এলাকায়? হাই তোর ঠ্যাঙের নলি বলি ব্যাঙ্গে কিন্তু আমি ঘরে হয় তুমি। বাড়ি আর যা, সোজা বাড়ি যা। না কই তো মাথায় উঠতে গেছে। আমার দুঃখ মনে রে কার কাছে বোঝাবো মনের ব্যথারি। কি খবর সুরজ ভাই, কেমন আছেন? আসি ভালো, কেমন আছো? ভালো থাকবো কেন ভাই, কোন একটার পর একটা জ্বালা লাগিয়েই রইছে। হ্যাঁ কি হয়েছে ভাই রুবিলে যা শুরু করছে ভাই, ও আমার বোনদের এমন ডিস্টার্ব করে ভাই, আমি লজ্জা কেউ কইতে পারতেছি না। তোমার বোনের ডিস্টার্ব করে তার? হ্যাঁ তুমি কিছু কও না? আরে ভাই কইছি না, আর বইজা ভাইদেরও তো কইছি, আর সামনে আমার কমিটি দেবে, এখন আমি বেশি কিছু করতে রিকর্ড আলে ধরে ধরে আমি সিরিয়াল আইতাম ভাই। আচ্ছা তুমি একটা কাম করো, তুমি ওর নামে কাউন্সিলরদের একটা অভিযোগ দাও। কাউন্সিলরদের যাই কি হবে কোন, সামনে আমার কমিটি দেবে, যদি কমিটিটা পাই আমি তো বড় নেতা হয়ে যাবো। আর হ্যাঁ স্যার, আমি তো কাউন্সিলর রাজনীতি করি না ভাই। তাইলে হলে কি করবে? হলে একটা কাম করো, তোমার বইনের একটু সামলাও এবং ঘরের বাইরে এরকম বেশি ঘোরাঘুরি করতে দিও না। আমি ডাকবো না ভাই, আপনি আমার ডুবুগর করেন, বুঝলে তো আমার এই চাটা খাই, আপনি একটু বুঝাইয়ে কইয়েন, বুঝানি আমার মানিস যেত না খুব। ঠিক আছে, আমি আমার মধ্যে দেখবো তাইলে। আচ্ছা ভাই, তাই আমি গেলাম। চা খাবা? না ভাই, চা এখন খাবো না, আমি গেলাম, মন মেজাজ খুব খারাপ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো।
খোল দি খোল। তালা মার এটা তুলে গেছে দৌড় এইটা ভাঙতে হইবে। বিদেশি কল কাবজার তালা এক হলে কেমনে আল্লাহ জানে। ওইটা দেখো ভাই ওইটা কাট কো ভাই কাট ওইটার কো ভাইয়া। আমার আর মোবাইলটা এই ওকে আমার লাখেছে এইখানে তোমার হাতে বডি না কিছু না আমি মানে কি করছো হাতে হাতে বডিটা লাখেছে কেন নিয়ে আসছো কেন? না আমি একটু তোরা কথা সাবধান আমার এই লাখেজের ভিতরে হাত দিবা না, ঠিক আছে? বেটা কালকে রাইতে ওই যে বাইরের ছবিটা তুলছি ওইটা আপলোড দিয়ে দাও আর আমার তো গোষ্ঠী ওইখানে দিয়ে দাও। রেজাল ভাই এদিকে আসেন। বিদেশ থেকে আসলেন শুনলাম, তা আমাদের জন্য কি কিছু আনেন নাই? 2-1 প্যাকেট লন্ডন ম্যাচের তো নিয়ে আসতে পারতেন। যাই হোক বাদ দেন, কেমন আছেন আপনি? আছি ভালো, আপনি ভালো আছেন? আছি ভালো থাকুক কেমনে, আমরা তো ভালো থাকতে দেন নাই ভাই। কেন ভাই কি হয়েছে? কি হয়েছে হয় নাই কি আপনি সেই জিজ্ঞেস করেন আমাকে? আপনার যে সম্বন্ধী ওর মতো একটা বেদপোলা তোমার এলাকায় নাই। ও আমার ছোট বোনদের যে পরিমাণ ডিস্টার্ব করে, আমার আপন বোন আমি সব কথা আপনার সাথে খুললেও বলতে পারি না। তবে এতটুকুই বলবো ভাই, আমরা কিন্তু রাজনীতি করা পোলাপান। আপনার সম্বন্ধীকে আপনার শ্বশুরের সাথে কথা বললিয়া দেশে পাঠাই দেন, নাইলে কিন্তু যে কোনো সময় যে কোনো একটা বিপদ ঘটে যেতে পারে। পরে কিন্তু আমি সেটা কিন্তু আমি আর পরে মাথায় নেবো না। আপনারা পরে জিজ্ঞেস করলে আমি কিছু বলবো না কিন্তু আপনাকে। মামুন ভাই ও সম্পর্কে আমার সম্বন্ধে কিন্তু বয়সে ছোট, ও যদি শালা হইতে ওরে আমি চোপড়াই ওর দাঁত দোত ফালাই দিতাম। আপনি একটু মাথাটা ঠান্ডা করেন, আমি শ্বশুরের সাথে কথা বলে ওরা আমি একটা ব্যবস্থা নিতেছি। যাক ভাই, আপনি যেহেতু এত করে বলছেন সেক্ষেত্রে আমি আপাতত মাথা ঠান্ডা করলাম। তাই একটা উপকার করেন ভাই, ওই যে কাউন্সিলর অফিসে আপনার সম্বন্ধীর নামে একটা দরখাস্ত করছিলাম তো, সেখানে মনে করেন আপনার ওই 1002 টাকা খরচ হয়েছে। তাই আপনি 1000 দেন, আর 1000 যদি আমার গাইড দিয়ে যায় যাও সমস্যা নাই। 1000 টাকা আপাতত দেন, ওইটা থামার লাগবে বুঝুন নাই, তাহলে হেরা আবার অ্যাকশন নিলে ঝামেলা হয়ে যাবে না। 1000 টাকা দেন ভাই। হ্যাঁ যাও ঠিক আছে ভাই, আপনি করেন ওই সন্ধ্যার সময় চার দোকানে আসছেন, একসাথে বসে গল্প করবো অনেক। আমরা তোর দোকানে যাওয়া লাগবে না, দোকান তোর সামনে হাজির। তাহা তো ভাই পাইবেন বেশি না, মনে হয় 1250 টাকা পান। আপাতত 1000 রাখেন, আর বাকিটা আমি পরে দিয়ে দেবো অনেক। ঠিক আছে ভাই, দেবো না সন্ধ্যার পর দেবো না ভাই। তাহলে থাকেন, দেখা হবে না, চা খাবো কিন্তু সন্ধ্যার পরে একসাথে। হ্যাঁ ঠিক আছে। আর আমি আপনার ওই 250 টাকা আমি দিয়ে দেবো না, ওটা নিয়ে টেনশন করেন না। আসসালামু আলাইকুম। রেজাউল ভাই না? জি ভাই ভালো আছেন? আমাকে চিনতে পারছেন? আসেন না কেন, আমাদের এলাকার সুরজ ভাই না দোকানদার? হ্যাঁ সুরজ ভাই। রেজাউল ভাই আপনার সম্বন্ধে রুবেলের বিষয়ে একটা কথা বলতাম। কি কথা? বিষয়টা হচ্ছে সে আমার দোকানে গত 3 মাস ধরিয়া প্রায় 3000-এর কিছু বেশি হইতে পারে অথবা কম হইতে পারে টাকা সে বাজাইছে, কিন্তু আমি একাধিকবার চাওয়ার পরও সে আমার টাকা দেয় না। সে বারবার টাকা চাইলে একই কথা বলে যে আমার দুলোভাই আসবে বিদেশ থেকে, আসছে সে টাকাটা দেবে। এখন আমি বলি দুলোভাই কবে আসবে? বলে এই তো বিমানে উঠছে, তাই এই তো ঢাকা নামছে, এরকম মিথ্যা বলে। আজকে আপনারা দেখলাম, এই জন্য আমি বলবো আসলে টাকাটা কি আপনি দেবেন না সে দেবে? সুরজ ভাই আপনি ব্যাপারটা নিয়ে একটু শান্ত থাকেন, আমি বিকেল আপনার দোকানে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাই আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওই যে কালারের যে তুমি 3 পিসটা করো না মাঝে মধ্যে, ওই 3 পিসটা করো, আর ওই যে নগ্ন পায়জামাটা আছে না, নগ্ন পায়জামাটা করে একটা ছবি করো। নগ্ন পায়জামাটা বোঝো না, ওই যে টাকি গিরের উপরে উঠে নিয়ে খায় যেটা,
কি অবস্থা ভাইয়া? এনজিওর ব্যাপারে কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা রুবেল ভাইয়া, এই রাস্তাঘাটে আমি কি শুনতে আছি কোন তো? কেউ মারা যায় না। এই যে মামুন আছে না, ও তো আমার কাছে নালিশ করলো। ওর বইনে নাকি আপনি ডিস্টার্ব করেন, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান, আড্ডা দেন, ডেটিং করেন। আচ্ছা কাহিনীটা কি একটু বলেন তো? এগুলো কোনো কিছু মাথায় নেবেন না। আসছেন বেশ ভালো কথা, দেশের পরিবেশে থাকেন, দেশের মানুষ যে সবাই ভালো এরকম কোনো বিষয় না। এটা একটা এনজিও প্রজেক্ট। এটা মামুনের বোনের সাথে আমার একটা এনজিওর বিষয় নিয়ে, একটা প্রজেক্টের বিষয় নিয়ে কথা চলে, এছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। না কিছু তো একটা ঘটনা ঘটছি, কিছু না ঘটলে মানুষ তো এত কানাকানি করতে পারে না, আর এরকম নালিশও করতে পারে না। খালি গেলি নির্দেশ করে মামুনের বোনের লাগে আমি সম্পর্ক করতে যাবো। 30-40 বছর যে অনেক মহিলার আমার প্রেমের অফার করে, সেই অফার আমি অ্যাকসেপ্ট করি না। আর আইসি মামুনের বোন। না ভাই, কিছু একটা রহস্য আছে ভাই। কিছু না কিছু নাই, এটার ভিতরে কিছু নেই। এটা হুদাই একটা ফাটকি। যার আপনার কামে যান, আমি একটা এনজিও প্রজেক্ট খারাপ করতে আছি। ঠিক আছে থাকেন। ছবিটা যেতে কি এত সময় লাগে নাকি? ঠিক আছে ওস্তাদ, বিউটিফুল। ভিডিও কলে আবার ঠিক আছে, ভালো লাগছে। মা এটারে কইলা মোরে যুগ সানা সুরমুড়ি দে, একটু পেঁয়াজ কাটতে একটু করোতাল দিয়ে মাখিয়া। ও দুলামিয়া, দুলামিয়া এদিকে আও, একটু এদিকে আও। পরে কি হনে ভাইয়া? আব্বা আমার ডাকছেন? হ্যাঁ ডাকছি, একটু কথা কম করিয়া বউ। হনো বাবাজি, অনেকদিন ধরে একটা কথা কমু করিয়া চাই, কিন্তু সময় হয় না আর কইতেও পারি না। এই যে একটা ফ্ল্যাট তুমি কিনছো, এটার কোনো মালিকানার কোনো ব্যক্তি আছে কও? এর দিয়া তোমার কালকুল যাইবে না। তোমার ঢাকা শহর একটা বাড়ি করতে হইবে। আমি ওই মিরপুর রূপনগর একটা ভালো জায়গা দেখছি, সেইখানে তুমি একটা 4 লাইন বাড়ি করবা, একটা ডাক ফাট দিয়ে চলবা, মানুষে কইবে অমুকের জামাই 100 কি বিশাল একটা 4 লাইন বাড়ি করছে। তোমার একটা ইজ্জত আছে না? আব্বা আপনার মনের আশা শিগগিরই পূরণ হবে। আপনি নিজেই বাড়ি তৈরি করবেন, বাড়ি করার সময় আমি থাকতে পারবো না। আব্বা আমার শরীরটা খুব খারাপ লাগতেছে, আমি একটু রেস্ট করি। ঠিক আছে বাবা, বাবাজি যাও যাও, রেস্ট নাও, রেস্ট নাও, যাও যাও। এইবার আল্লাহ আমার মনের আশাটা পূরণ করবে। তোমাকে চাই শুধু, তোমাকে চাই, জীবনে আর কিছু পাইবা না পাই। তুমি আর আমি আর কেউ। যে গলা আবার গান গায়, আল্লাহ আমি ডরাইছি। এমনি মন মেজাজ ভালো নাই। কণ্ঠ তো এখন কিছুই নাই। আমি ছাত্র জীবনে গান গাইছি, পল্লীকুতা গানের অনুষ্ঠানে আমার ফার্স্ট প্রাইজ নিতে পারে নাই কেউ। পল্লীকুতা গান, পল্লী গীতি কানে বাড়ানো নাকি? বুঝছি। মনটা এমনিতেই অনেক খারাপ আছে। তোমার ভাই সেদিনকের যে আচরণ করছে, আমি তো খালি নাক বুঝতে আটকে গেছি। আমি যদি ওই সময় একটা কান পাচাইয়ে থাপড় দিতাম, তাইলে পরিবেশটা কোথায় যাইতে তুমি বোঝো? তুমি যে কি পারো, আমি তো সেদিনই দেখলাম। আমার ভাই তোমার থাপ্পড় দেওয়ার 1 ঘন্টা আগে থেকে কানে নিচে হাত দিয়েছিল। এটা কি লিখে করছি এটা তুমি বোঝো? তোমার ভাই আমার ভবিষ্যৎ সুমন্দি হইবে। এখন যদি আমি তাকে একটা কান পাচাইয়ে থাপড় মারিয়ে বসি, সেইটা সমাজ মানিয়ে নেবে? এটা ওই সুমন্দি হিসেব করিয়া নাক বুঝতে আটকে গেছি। আচ্ছা কিছু মনে করো না, আমার ভাই না এমনি খুব পাগল। তো
তুমি বললে তো আমি কোনো কিছুই মনে কিছু করিনি। আমি একটা খুশির সংবাদ শুনাইতে চাই তোমাকে। দুলাভাই বিদেশে আসার পরে আমরা ফ্যামিলিগত যারা আছি আমরা ঘরের ভিতরে একটা মাসোয়ারা করছি। সেই মাসোয়ারায় একটা বিল পাস হয়েছে। সেই বিলটা পাস হয়েছে যে আব্বাই প্রস্তাব তুলছে, দুলাভাই কইছে ঠিক আছে। ঘটনা হয়েছে কি, আমার একটা মোটরসাইকেল কিনে দেবে। সেই মোটরসাইকেল কিনে দেওয়ার পরে তোমার এই মোটরসাইকেলের হোগায় বাজাইয়া আমরা চলে যাব চট্টগ্রাম। চট্টগ্রাম যাইয়া আমরা করে এভিডেভিট করে দুইজনে বিবাহ করব। বিবাহ করিয়ে আমরা ওইখানে বসে দুইজনে কলবা কাবিন পড়িয়া তারপরই তো শুরু রে হইয়া যাইবে আনে। আচ্ছা, এটা তো খুবই ভালো কথা। সত্যি কি তুমি গাড়ি কিনবা? আহাই বিশেষ না। এ বলদার ভু, এ তুই অনেক কি হরো? হাত পা মাথায় লই দৌড়। আপাই 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 আপাই। এইদিকে আয়। এ ওই মাইয়াটা কেডা? কই মাইয়ে কই? ওদি একজন মহিলা। কি মহিলা? ওটা দেখলাম মাইয়ের মতো। জাপান আছেন, তবে এইখানে চেহারা ভাঙ্গে না। এমনি আপনার চাইতে নাইলো 5 বছর ছুটি বড় আব্বা। তা আমার সামনে 5 বছরের বড় বদলাম, তা তোর ওই মহিলা লাগ তোর কাম কি? উনি একজন এনজিও বিচার বেকারদের নিয়ে কাজ করে। এই অত্র অঞ্চলে আসার পর বেকারদের লিস্টি করছে, তা সেখানে আমার নাম সবার আগে উঠে আসছে। আমার তো এলে এককাল গর্ব করা উচিত তোর লইয়া যে আমার পোলায় বেকার কমিটির সভাপতি হইবে। অবশ্যই আব্বা, আপনি গর্ব করবেন তো। হাই, গর্ব তো করবই। সোপার মারিয়ে কাঁসা ঘোষাই করে দিম। বাড়িয়াট বাড়িয়াট ফাজিল জানি কুমের কই আয় না কা। পারি, কিন্তু একটু দেরি হইবে। ওই সে কাম নাম আমার শাম। আব্বা, আমার শরীরে একটু অসুস্থ লাগছে, আমি একটু। হ্যাঁ তে যাও 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 যাও। এ তুই হর কি যে আমার মাথা মনে হয় গরম, তুই একটু করবে তেল ছাইন নিয়ে পানি দিয়া বেশি হইলে কথা নেই মাথায় দিয়ে দিবি। এই এরপর মাথা ঠান্ডা হইলে তুই কিছু কবি, দেখবি জামাই কথা কইলি রাজি হয়ে যাবি।
এই রাকেশটা আবার এখানে? আচ্ছা, আপনার এটার ভিতরে কি আছে দেখতে চাচ্ছেন? আমি খুলে দেখাচ্ছি। না, ও ওরা একটু দেখতে চাইছিল। আচ্ছা, আমি খুলে দেখাচ্ছি। ঠিক আছে। এটা দেখো, আর এটার ভিতরে টাকা আছে। সব ওষুধ বলি, ওষুধ, প্রেসক্রিপশন, ইঞ্জেকশনের পোশাক। আব্বা, ভাইয়া, নিপা, আপনারা তো আমার কাছে টাকা পয়সাই চাইছিলেন, তাই না? আপনাকে জন্য আমি অনেক টাকা পয়সা রেখে দিছি। আমি 3 মাস আগে ডাক্তার দেখাইছিলাম, আমার এমন একটা অসুখ হয়েছে, ডাক্তার বলছে কিছু করণীয় নাই, আর আমার হাতেও তেমন সময় নাই। আমার চাকরি জীবনে যত টাকা পয়সা ছিল সবই ব্যাংকে জমা আছে এবং তোমার নামে নমিনি করা আছে। আর এই ফ্ল্যাটটা দেখছো না, আমি চলে যাওয়ার আগেও এই ফ্ল্যাটটা আমি তোমাকে দিয়ে যাব। আব্বা, ভাইয়া, নিপা, আপনারা আমার কাছে টাকা চেয়েছিলেন না? এই লাখেজ ভর্তি টাকা আছে। বাবা, আপনাকে একটা কথা বলি, আপনাকে আমি একটা বাড়ি করতে বলছিলাম, আপনার একটা আশা ছিল, সে বাড়িটা আপনি এখন নিজের হাতেই করবেন। সেটা একটা মাটির বাড়ি, যে মাটির বাড়িতে আমি চিরকাল শুয়ে থাকবো। আপনি ওখানে আমাকে চিরবিদায় দিবেন।